দেখো বন্ধুরা, সকাল 7টার সময় ঘুম থেকে উঠে বাইরে গিয়ে সব কাজ সেরে এসেছি। সব কাজ সেরে এসে তারপরে তোমাদেরকে শেয়ার করছি, মানে কাজগুলো দেখাতে পারি না, মানে মোবাইল কে ধরে দেবে, এর জন্য আমি একা একাই তো করি ভিডিও। তারপরে দেখো সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আমি সকালবেলায় দোকানটা খুলে দিলাম, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো বাইরের আবহাওয়াটা কেমন। তার আগে আমি জামা কাপড় মেলে দিয়েছি বাইরেটা, তারপরে দেখো আমি ঘরে চলে যাচ্ছি। এবার ঘরে গিয়ে দেখতে থাকো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ, পুরো নতুন রকমেরই তোমাদের দেখাবো। তারপরে আমি দাঁতটা বিরাজ করে নিলাম, তারপরে টুকিটাকি যা কাজ করার করছিলাম আস্তে আস্তে। তারপরে দেখো দাদাভাইকে চা বসিয়েছি, তখন এই সবজিওয়ালা জেঠু চলে এসেছে, এসে ডাকছিল, অনেকক্ষণ ধরে ডাকছিল। তারপর দাদাভাই চাটা করে দিয়ে তারপরে চলে গেছি সবজি আনতে, তারপরে আমার চাটা করেছি, তারপরে চাটা করে খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। আর আমি চাটা খুব টেস্টিভাবে খাই, জানো তো। তারপরে দেখো সবজিওয়ালা চাটা ভালোভাবে বসে খেয়ে শান্তি মতো তারপরে আমি কাজে হাত লাগাই। তারপরে দেখো সবজি নিয়েছি কী কী, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকে কী কী সবজি নিয়েছিলাম। শেয়ার করতেই আমার মা চলে এসেছে, দেখো আমার মাকে একটু তো জড়িয়ে ধরে নিলাম। এই যে এটা আমার মা, দেখো আমার মা কত পরিষ্কার না, আমি কালো দেখেছো আমার মা। তারপরে মাকে বললাম মা থাকো, না আরে থাকবো না, চলে যাই চলে যাই। তবে মা চলে গেল। আর আমি দেখো সবজি কেটে নিয়েছি, এদিকে আমার ডাল হয়ে গেছে। আর আমি পালং শাকের তরকারি মানে করবো বলে সবজি কেটেছি, ডালটা নামিয়ে নিলাম, এবার পালং শাকের তরকারিটা করব। তারপরে একদিকে আমি আটা মেখে নিয়েছি, একদিকে তরকারি করছি, একদিকে আটা মেখে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এই যে আমার পালং শাকের তরকারি হয়ে গেছে, দাদাভাইয়ের রুটি হয়ে গেছে, দাদাভাইকে রুটি খেতে দিয়ে দিলাম। আর আমি এদিকে অন্য কাজ করার জন্য ব্যস্ত ছিলাম। তারপরে দেখো আজকে 2 রকমের মাছ রেখেছি, লোটে মাছ আর ভোলা মাছ, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখো সবজি কাটতে বসে গেছি, নতুন মানে শীতের মধ্যে এই যে ফুলকপি কাটছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখেছো নতুন সবজি এটা। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো একদম নতুন একটা ব্লগ, আর ভোলা মাছ দিয়ে আজকে করবো ইয়ে। তারপরে দেখো আমি কী কী রান্না করেছি, সাদা ভাত, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, আর মুসুর ডাল করেছি পাতলা করে, সিম আর মূলো দিয়ে। আর করেছি ভোলা মাছের একটু ঝোল করেছি, আজকে ঝাল মতন করেছি। দেখো ফুলকপি দিয়ে, ধনে পাতা দিয়ে আর আলু দিয়ে ভোলা মাছের ঝাল করেছি। আজকের রেসিপি এটা, দুপুরেই আমাদের খাওয়া হয়েছে, ঠিক আছে, দুপুরবেলা খাবার এটা আমাদের আজকে। তারপরে এটা রান্না হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মানে খাইনি আজকে, জানো তো, না খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছি। দাদাভাই গাড়ি আনতে চলে গেছিলো শোরুমে, আমি চলে গেছিলাম দাদাভাইকে আনতে শোরুমে, কারণ গাড়ি একটা খারাপ হয়ে গেছে স্কুটি, সেই স্কুটিটা দোকানে দিয়েছে। তারপরে দেখো আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম, এই যে হেলমেট মাথায় দিয়ে চলে যাচ্ছি এখন কোথায় বলো তো, শোরুমে। আর হচ্ছে সোয়েটারটা পরতে পারছি না, তাই মাজায় বেঁধে নিলাম, সোয়েটারটা বেঁধে নিয়ে আমি বেরিয়ে গেলাম দাদাভাইয়ের উদ্দেশ্যে। চলে যাচ্ছি দেখো, এই যে রাস্তায় বেরিয়ে গেছি পেরাই। আর আমি ফোন ধরবো কী করে, আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো যেইটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করে মানে করব অল্প একটু একটু, মানে তোমাদেরকে মানে গাড়ি চালাতে চালাতে একটু একটু করে করেছিলাম। আর বন্ধুরা দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিওটা, খুব ভালো লাগবে। তারপরে এই যে রাস্তায় বেরিয়ে গেছি, একটুখানি ফোনটা ধরে করলাম, এই যে রাস্তায় যাচ্ছি আমি একা একাই, তোলা যায় বলো একা একা। যাই হোক, তোমরা যারা সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছিলো একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি রাস্তা দিয়ে। তারপরে তোমরা যারা সাবস্ক্রাইবার করোনি তারা করে দিও। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর স্কুটির মধ্যেই ফোনটা চালু করা ছিল, তাই এরকম হয়ে গেছে, হ্যাঁ, একটু কষ্ট করে দেখে নিও। আর আমার কোথায় ভুলভাল হয়ে গেল তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। এই যে আমি চলে এসেছি শোরুমে, দেখো শোরুমে চলে এসেছি, দাদাভাই উপরে আছে আর আমি নিচের থেকেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে, বুঝেছো, যে দাদাভাই কোথায় তাই আগে দেখে আসি। তারপরে দেখতে চলে গেলাম। তারপরে দেখো এই যে আমি স্কুটি নিয়ে উপরে উঠে গেলাম, ঠিক আছে, দেখো স্কুটিটা নিয়ে উপরে উঠে গেলাম দাদাভাইয়ের কাছে। তারপরে দাদাভাইকে নিয়ে বেরিয়ে চলে গেলাম ব্যাংকে। ব্যাংকেরটা তোমাদের আর শেয়ার করিনি। তারপরে গেছিলাম এই যে মেট্রোপুলিশ, ওখানে দাদাভাইয়ের ওষুধ আনতে, ওষুধটা নিয়ে চলে আসলাম। এই দেখো ওষুধটা নিচ্ছিলাম ভেতরে, তখন একটু ভিডিও করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
তারপরে দেখো খুব ঠান্ডা লাগছিল, সোয়েটারটা আমি পরে নিয়েছি, দাদাভাইকেও কোটটা দিয়ে দিয়েছি, গাড়ির মধ্যে ছিল, তারপরে আমরা রাস্তা দিয়ে আসছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। আর আমি এই দেখো বাড়িতে চলে এসেছি, এই যে আমার বাড়ি, আমি রাস্তার এপিঠে, আর এই যে আমার বাড়ি চলে এসেছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর সবাই খুব ভালো থাকো, টাটা।